আমরা তো ওভাবে দোয়া করতে পারি না আল্লাহ মানুষ মারা যাক আর আমরা বিক্রি করি। কত টাকায় চলে যায় দুনিয়ার কাজে, সামান্য এই ৫-৬ হাজার টাকা কাপড় কিনতে না মানুষ দরদাম করে না। প্রতিটি মানুষেরই মৃত্যু অবধারিত, আর মৃত্যু মানেই অনন্তকালের যাত্রা, যাকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। কিন্তু এই শেষ যাত্রা নিয়ে কতটুকু প্রস্তুত আমরা? দর্শক, একজন মারা গেলে তার দাফন কার্যের জন্য আসলে ঠিক কত টাকা প্রয়োজন, এবং এই যে কবর দেওয়া, কবরস্থ করা, সেই কবরের জন্য কত টাকা প্রয়োজন এই ঢাকা শহরে, সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দর এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেহেতু একদিন চলেই যেতে হবে, তাহলে চলুন শেষ বিদায়ের আগে আনুষঙ্গিক জিনিসপত্রের দোকানগুলো থেকে একটু ঘুরে আসা যাক। দর্শক, আমরা এসেছি ঢাকা মেডিকেলের সাইডে চাংখারপুর এলাকায়। এখানে একটি দোকান রয়েছে, নাম চিরবিদায় স্টোর। আমরা একটু কথা বলার চেষ্টা করব তার সাথে। চিরবিদায় স্টোরের স্বত্বাধিকারী পিয়াস পূর্বপুরুষের ব্যবসা হিসেবে এখনো ধরে রেখেছেন এই ব্যবসা। তার কাছ থেকেই জেনে নেওয়া যাক শেষ যাত্রার কাফন ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম। জানা যাক একজন মানুষ মারা গেলে তার জন্য কাফনের কাপড় সহ আনুষঙ্গিক কি কি জিনিস প্রয়োজন হয়, আর তার দামই বা কত। কাফনের কাপড়ের সাথে যেটা যাবতীয় জিনিস লাগে দাফন কাপড় করানোর জন্য, যেরকম সাবান, আতর, খিলাই, ন্যাকড়া, গোলাপ জল, আগরবাতি, সুরমা, ব্লেড, যাবতীয় যা কিছু লাগে 11টা আইটেম। এটা আপনি একটা দোকানের মধ্যে আসলে এক ছাদের নিচে যেরকম সব কিছু পাওয়া যান, বাক্স বলেন, কাফনের কাপড় বলেন, মহিলাদের মাথার কাপড়, বুকের কাপড়, সায়ার কাপড়, বাচ্চাদের কাপড়, তো সব কিছু মিলে মনে করেন ওভাবে দাম বাড়েনি, আর বাড়াইতে পারিও না, ঠিক আছে। কিন্তু ঠিকই কিন্তু কর্মচারী বেতন বা দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, এগুলো কিন্তু ঠিকই বাড়ছে। সেবামূলক কাজ হিসেবে এখনো 24 ঘন্টা সার্ভিস দিচ্ছেন পিয়াস। বলছেন অসহায় দুস্থদের জন্য কাফনের কাপড়ে রয়েছে বিশেষ ছাড়। তাছাড়া কর্মচারীর বেতন ও দোকান খরচ মেটাতে এখন অন্য ব্যবসাও করতে হচ্ছে তার। সবকিছু মিলে একটা মালের বাজেট আসলো মনে করেন 5,000 টাকা। এখন ঢাকা মেডিকেলে অসহায় রোগী 1-2 মাস ছাড়ার পরে থাকার পরে একটা ভালো ধরনের খরচ গেছে, তারপরে এর মধ্যে মারা যায়। মারা যাওয়ার পরে তার কাছে এখন লামসাম টাকা আছে। ভাই কয় টাকা আছে? অ্যাপ্রক্সিমেটলি ধরেন যে 2,000 টাকা বলে, 12,000 টাকা আছে। কারণ 50% বা টাকা তো আর কবরে নিয়ে যেতে পারবে না, ওই আল্লাহর উপর টাকা ছেড়ে দেয়, লস হইলে হোক, আল্লাহ একদিক না একদিক দিয়ে পোষায় দেবে। আর এখন আমাদের এই বিজনেসটা মেইন নাই, এর পাশাপাশি সবাই একটা বিজনেস করতেছে, সবাই যারা আছে, কারণ এটা নিয়ে অ্যাকচুয়ালি বৈশা থাকার মতো এত ধৈর্য কারো নাই। মানুষ কমার্শিয়াল মরবে আর আমরা বিক্রি করবো। পুরনো এই ব্যবসায়ীর কাছে শুধু মুসলমান নয়, আসে বিভিন্ন ধর্মের মানুষ, ধনী গরিব সকলের শেষ বিদায় যাত্রার আনুষ্ঠানিকতার আনুষঙ্গিক জিনিসপত্রও পাওয়া যায় তার কাছে। আমাদের এখন বেশিরভাগ আসতেছে খ্রিস্টানরা, তারপরে হিন্দু, তারপর বৌদ্ধ। এগুলোর দাম আপনার মার্কেটে ওরা একটা কাস্টমাইজেশন চায়, ওই কাস্টমাইজের উপর দাম, ঠিক আছে, খুব আহামরি না, ঠিক আছে, তো তাদের কাস্টমাইজেশনের উপরেই দাম নেয়। শুধু পিয়াস নয়, রাজধানীতে এমন অনেক দোকান রয়েছে যেখানে পাওয়া যায় দাফন সংক্রান্ত জিনিসপত্র। মূলত সিটি কর্পোরেশনের গণকবরস্থান ও সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে এ সকল দোকান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 400 বছরের পুরনো দেশের সর্ববৃহৎ আজিমপুর কবরস্থান। প্রতিদিন এখানে দাফনের জন্য আসে লাশ, অনেকেই বা আসেন প্রিয় মানুষটির কবর জিয়ারত করতে। আমি শহীদের জন্য দোয়া করতে আসছি বা আমার খালামণির কবরে জিয়ারত করতে আসছি। বৃহৎ এই কবরস্থানের পাশেই রয়েছে কাফনের কাপড়ের দোকান, নাম চিরবিদায় স্টোর। প্রায় 150 বছর ধরে কাফনের ব্যবসা করে আসছেন এখানে সাইজুদ্দিন ও তার পরিবার। এটা আব্বাই বলে, আমার দাদা আব্বারে বলে গেছে এই ব্যবসাটা চালা যাবি। যদি আব্বাই বলে গেছে, আবার আব্বারে বলার পরে আমার বড় ভাইরে বলছে, বড় ভাইয়ের পরে চাচারাও করছে, পরে পরে এখন আমরা আব্বাই বলে গেছে যে এটা চালা যাইস, এই ব্যবসাটা বন্ধ করিস না। প্রতিদিন দোকানের সামনে দিয়ে এই কবরস্থানের দিকে লাশ নেওয়া দেখেন সাইজুদ্দিন, তাই মৃত্যুর কথা মনের কোণে গেঁথে গেছে তার। কাফনের কাপড় বিক্রি করে পোষায় না বলে এখন পান বিড়ি বিক্রি করছেন এই ব্যবসায়ী। লাভ 200-300 টাকা হয়, কিন্তু সংসার তো বড়, তো এই পান সিগারেটটা না বেচলে, ওইটা না বেচলে আমার এইটা যা সংসার চলে যায়।
ডেইলি তার কাপড় যায় না, মানে মাস কোনোদিন গেলে 2-3টা জায়গা, কোনোদিন যাই না। কোনো বেওয়ারিশ মরদেহ এলে কাফনের কাপড় সহ অন্যান্য জিনিসপত্র বিনামূল্যেই দিয়ে দেন সাইজুদ্দিন। যে টাইমে দেখি যে মানুষে পারে না, দিতে পারে না, অসহায়, ওই যে রাস্তাঘাটে পুরা নিশাখুররা পুরা টুরা থাকে, গার্জেন থাকে না, টাকা দিতে পারে না, কিছু নেওয়া যায় আঞ্জুমান, যদি নাই পারে ওরা যদি আত্মীয় স্বজন থাকে তাহলে এদিকে মাটি হয়, ওটা হইলো দেয়, মানে আমরা দিয়ে দিই কাপড়, কিংবা কবরস্থান থেকেও দিয়ে দেয়। যে মৃত্যু আসবেই, তো ওইটার জন্য প্রস্তুত থাকতে হবে, নামাজ সোজা করতে হবে। আপনি ধরেন মারা গেলেন, আমাদের কাফনের কাপড়ে কিন্তু পকেট নেই, জামাটা যে থাকে পকেট থাকে না, তে আপনি ইমান আমল আর আপনি যেটা করে যাবেন ভালো ওইটাই যাবে, আর কিচ্ছু যাবে না। আপনি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ির কাগজপত্র কিচ্ছু নিতে পারবেন না, খালি হাতে যেতে হবে, এই কাপড় নিয়ে যেতে হবে। এ তো গেল কাফন ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম ও দোকানীদের অবস্থা। এখন জানা প্রয়োজন রাজধানীতে কাউকে কবরস্থ করতে সেই কবরের মাটি কিনতে ঠিক কত টাকা প্রয়োজন। জানতে চলুন ঘুরে আসি ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলো থেকে। যেদিন কবর দিয়েছি সেই দিন থেকেই তারিখটা ধরা হবে আর কি। 10 বছরের জন্য আমি 5 লক্ষ টাকা নিয়ম মতো প্রথম দরখাস্ত করছি, তারপরে এটা পাস হয়েছে। সেই কবর আমি গতকালকে আমিও আসছিলাম বিকালবেলা 3:20-এর দিকে, তা আমি কবর জিয়ারত করে গেছি। তখন আমি কবরতে দেখছি আশেপাশে কিছু কবর ভাঙা, আর কবর ওরা ভাঙতেছে এটা দেখতেছি। তা আমার কবর তো 2টা সাইনবোর্ড লাগানো, রিজার্ভ লাগানো আছে, চালান নাম্বার লাগানো আছে, আমি নিশ্চিন্ত ছিলাম যে এটা ঠিক হয়েছে। কিন্তু বিকালে আবার আসছে আমার ছেলে, সেই ছেলে যখন আইসে দেখে মায়ের কবরের মাথার কাছে ভেঙে ফেলছে, ছেলে তো লুটেই পড়ছে কান্দা সেই কবরের উপরে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য মতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আয়তন প্রায় 305 বর্গ কিলোমিটার, বসবাস করেন প্রায় 2.5 কোটি মানুষ, আর বিপুল সংখ্যক মানুষের জন্য কবরস্থান রয়েছে মাত্র 9টি। অঞ্চল ভেদে এখানে এক একটি কবরের দাম সর্বোচ্চ 1.5 কোটি টাকা। মাসিক হিসাব ধরলে ভাড়া গুনতে হয় এখানে প্রতি মাসে 50,000 টাকার মতো। গেল বছর হঠাৎ করেই দাম বাড়িয়ে 3 গুণ করা হয়েছে কবরের। তবে টাকা থাকলেই পাওয়া যাবে না কবর, লাগবে উচ্চ পর্যায়ের তদবিরও। মাসে 50,000 টাকা হারে কবর ভাড়া করলেও শেষ পর্যন্ত একই কবরে দাফন করা হবে অন্য কাউকে।